আজকের টপিকটা হচ্ছে ভেক্টর। আর ভেক্টরের একদম বেসিক যেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ভেক্টর বের করা অফ ডিফারেন্ট কোয়ান্টিটিস, এই টপিকটা নিয়ে একটু করব। তো প্রথমত কোশ্চেনটা দেখি, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কোয়ান্টিটিস উইথ ম্যাগনিটিউড 40 নিউটন অ্যান্ড 60 নিউটন ইজ 60 ডিগ্রি। আচ্ছা, তো লেটস সে এটা আমাদের 60 নিউটন, এটা ধরে নিলাম 40 নিউটন, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ their resultant? এটা হচ্ছে রেজাল্টেন্ট। আচ্ছা, ভেক্টরের সময় ম্যাগনিটিউড বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা এইটাকে সাপোজ আমরা পি ধরে নিলাম আর এইটাকে আমরা সাপোজ কিউ ধরে নিলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos, আচ্ছা এই 60 ডিগ্রি যে এই অ্যাঙ্গেলটা আছে না, এটাকে আমরা অ্যালফা ধরে নিলাম। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখন অ্যালফার ভ্যালুটা যখন আমাদের 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে এই পার্টটা কি, cos 0 কত 1, cos 0 1 হলে এই পার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে না? তো এইটা যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় অ্যাপ্লাই করি তাহলে এটা এরকম হয় না কিছুটা দেখতে? তো এখান থেকে আবার যদি দুই পাশে রুট করি, r ইকুয়াল টু পি প্লাস কিউ, তো এখান থেকে আরো একটা জিনিস পেলাম। এটা ধরো তোমার মেইন ফর্মুলা, যখন আমাদের অ্যালফার ভ্যালুটা 0 হবে, মানে দুইটা ফোর্সে একদম সেম দিকে, পি কিউ, যখন আমাদের অ্যালফার ভ্যালুটা 0 হবে তখন আমাদের যে রেজাল্টেন্টটা হবে ওটা হবে এক ম্যাক্সিমাম। আচ্ছা, এটা ধরো তোমাদের একটা সাব কন্ডিশন। আর সাব কন্ডিশন আরেকটা বলি, যখন অ্যালফার ভ্যালু 180 হবে, তোমরা যখন cos 180 মাইনাস 1 বসাবা তখন এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq আসবে। তো ওই কন্ডিশনে আমাদের এরকম আসবে। তো এটাকে যদি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি আমাদের কিছুটা এরকম আসবে, অথবা r ইকুয়াল টু পি মাইনাস কিউ, অথবা এটা কিউ মাইনাস পি যেটা বড় সেটা। তো এই কন্ডিশনে কি আমাদের যে রেজাল্টেন্টটা পাবো সেটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, এটা একটু আলাদা করে রাখি। আচ্ছা, এখন আমাদের চাইছে কি রেজাল্টেন্টটা কি, রেজাল্টেন্টের জন্য তো এটা ফর্মুলা। তো আর স্কয়ার ইকুয়াল টু এইটা যদি ধরি হচ্ছে 40 স্কয়ার প্লাস এটা হচ্ছে 60 স্কয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 60 ইন্টু কস, এই যেটা 60 ডিগ্রি দেওয়া আছে, তো এখান থেকে আর এর একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট নিয়ে। আচ্ছা, এখন আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এট হুইচ দ্য রেজাল্টেন্ট মিক্স উইথ দ্য লার্জার কোয়ান্টিটি। তো আমাদের এই রেজাল্টেন্টটা লার্জার কোয়ান্টিটি কোনটা, এইটা, এইটার সাথে যেটা সেটা, এইটাকে সাপোজ যদি আমরা থিটা ধরি, তো এটারও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমরা জানি ট্যান থিটা। এখন আমি রেকমেন্ড করবো এটা মুখস্থ করতে, যে যেটার সাথে অ্যাঙ্গেলটা বলছে সেটা আলাদাভাবে নিচে লিখতে, আর যেটা আলাদাভাবে উপরে আছে এটার একবার পি সাইন অ্যালফা, একবার নিচে হচ্ছে কস অ্যালফা। এটার এক্সপ্লানেশনটা আপাতত জরুরি না,
যে কিভাবে হলো, বাট এটা আমি দেখাবো কোনো এক ক্লাসে। তো আপাতত এটা মুখস্থ রাখা বেটার। তো কি বললাম, যেটার সাথে অ্যাঙ্গেল সেটা জাস্ট নিচে আলাদাভাবে দিব, আর ওটার সাথে হচ্ছে উপরে পি সাইন আলফা, নিচে হচ্ছে পি কস আলফা। তাহলে আমাদের থিটাটা এখান থেকে বের হবে। থিটা হচ্ছে tan ইনভার্স এই পি এর ভ্যালু কত, 40 cos 60, আর কি এর ভ্যালু হচ্ছে 60 প্লাস 40 cos 60, সরি উপরেরটা হচ্ছে সাইন, একটু ঝামেলা স্যার, হচ্ছে সাইন। আচ্ছা, তো এইভাবে আমরা থিটার এর ভ্যালুটাও বের করতে পারবো। তো আশা করতেছি এই একটা ফর্মুলা, এটার ম্যাক্সিমাম মিনিমাম, আর আরেকটা ফর্মুলা হচ্ছে এটা ক্লিয়ার। এখন নেক্সট প্রবলেমটাতে যাই। নেক্সট প্রবলেমটাতে বলছে a vector quantity of magnitude 50 newton is inclined 30 degrees in first quadrant with respect to x axis. তো ধরি এটা হচ্ছে আমাদের চারটা কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কি বলছে যে আমাদের 50 নিউটন যদি ফোর্স এটা হয় 30 ডিগ্রি ইনক্লাইন্ডে আছে এরকম, এটা হচ্ছে 50 নিউটন। What would be the value of vector quantities along x axis and y axis? আচ্ছা, তো এই 50 নিউটনটার যে ভ্যালুটা x axis আর y axis এ কত হবে এটা বের করতে বলছে। তো যদি আমরা x axis এর কথা চিন্তা করি, এটাকে যদি আমরা এভাবে কল্পনা করি যে এটা 30 ডিগ্রি, এটা আমাদের 50, আমাদের x axis এর দিকে বলতে গেলে এই যে এই দিকে, এইটা এই আমাদেরকে বের করতে হবে এই অ্যারোটার ডিরেকশনে আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে x axis এর। তো লেটস সে এটাকে ধরলাম আমরা এই 50 নিউটনকে আমরা এখানে f দেই, নাম দিলাম একটা f ইকুয়াল টু 50 নিউটন। তো এইটা হচ্ছে আমাদের f x ডিরেকশনে। আচ্ছা, এখন এখন যদি আমরা ট্রাইগোনোমেট্রির ফর্মুলা ইউজ করি, আমাদের এইটা যদি অ্যাঙ্গেল হয়, এইটা আমাদের কি অ্যাডজেসেন্ট সাইড, আর এইটা কি আমাদের হাইপোটেনাস। তাহলে কোন ট্রাইগোনোমেট্রির ফর্মুলা আন্ডারে পড়তেছে? অবশ্যই cos থিটা, এটাকে যদি আমরা থিটা হিসেবে কল্পনা করি নেই, cos 30 ইকুয়াল টু adjacent by hypotenuse fx by f, অথবা আমাদের লাগবে হচ্ছে fx, এইটাকে সাপোজ fx, তাহলে আমাদের fx টা কি f cos থিটা। তো আমাদের x axis এর দিকে আমাদের যে ভ্যালুটা ভেক্টর কোয়ান্টিটি সেটা হচ্ছে f cos থিটা, f কত 50, cos থিটা কত 30 ডিগ্রি, যেটা আসবে ওটা। আচ্ছা, y axis এরটা এখন কিভাবে বের করব? আচ্ছা, y axis এরটা তোমরা ডিরেক্ট মুখস্থ করতে পারো যে এটা হচ্ছে f sin থিটা। এখন f sin থিটা কেন এটা একটু বলি। সাপোজ এইটা হচ্ছে y axis এর দিকে না, তো আমরা যদি এখন এই পয়েন্ট থেকে যদি উপরের দিকে টানি, এটা আমাদের y axis এর দিকে বোঝাচ্ছে না। তো এই y axis এর যেটা আমরা কম্পোনেন্ট পাই সেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এইটা যেটা বের করছি না এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হরিজন্টাল, আর y axis এর দিকে যেটা বের করব সেটা হচ্ছে ভার্টিক্যাল। তো এটা আমাদের ভার্টিক্যাল না, তো আমাদের তো এটা বের করতে হবে। লেটস এটাকে আমরা fy দিয়ে ডিনোট করি। আচ্ছা, এখন যদি এই পার্টটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল আবার অ্যাড করি, এটা হচ্ছে fy, এটা হচ্ছে থিটা, আর আমাদের f টা তো দেওয়া আছে, আর fy টা তাহলে আমাদের কি, এটা যদি 90 ডিগ্রি হয় আমাদের fy টা তাহলে কি, সরি fy টার সাইডটা কি সাইড হিসেবে, মানে কি সাইড হিসেবে বলতে পারি আমরা, এটা হচ্ছে অপোজিট সাইড অফ ট্রায়াঙ্গেল। এটা কি হাইপোটেনাস। অপোজিট আর হাইপোটেনাস দেওয়া থাকলে আমরা ট্রাইগোনোমেট্রি অনুযায়ী কি জানি, সাইন থিটা। সাইন থিটা কি অপোজিট বাই হাইপোটেনাস, fy বাই f। তাহলে আমাদের fy কত, f sin থিটা।
তো এখান থেকে আসে। তো আমরা ডিরেক্টলিও লিখতে পারি যে আমাদের যেটা হরিজন্টাল ওটা যদি আমাদের এফ কস থিটা হয়, একদম যেটার সাথে অ্যাঙ্গেলটা আছে ওটা যদি এফ কস থিটা হয়, আমাদের ওইটার সাথে রিলেটিভ যেটা ভার্টিক্যালে থাকবে ওটা আমাদের এফ সাইন থিটা। তো এখানে তাহলে আমাদের কত হচ্ছে 50 সাইন 30। আচ্ছা, আর একটা জিনিস বলি, যদি আমাদের সাপোজ অ্যাঙ্গেলটা এখানে দেওয়া থাকতো 60 ডিগ্রি, তাহলে আমরা কি করতাম? 60 ডিগ্রি যদি দেওয়া থাকতো, আমরা যেমন এখানে এফএক্স টাকে এফ কস থিটা বের করছি না, তখন আমাদের ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে না, ভার্টিক্যাল কম্পোনেন্টটা আবার চেঞ্জ হয়ে যেত। তো তোমরা যদি ঝামেলা এড়াতে চাও তাহলে অবশ্যই 60 ডিগ্রি দেওয়া থাকলে তোমরা এইটা মানে এই অ্যাঙ্গেলটা বের করে এইটা নর্মাল ওয়েতে এফএক্স কস থিটা দিয়ে করবা। মানে যদি এটা 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই পার্টটা হবে 90 মাইনাস 60, যেটা হচ্ছে 30 ডিগ্রি। তারপর তোমরা ম্যাথ করবা। এখন তোমরা আরো যখন আর ধীরে ধীরে আরো অনেক ম্যাথ করবা তখন আর তোমরা এগুলোতে এক্সপার্ট হবা। তখন 60 ডিগ্রি থাক বা 30 ডিগ্রি থাক, ডাজন্ট ম্যাটার, তোমরা কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করে ম্যাথ করতে পারো। আচ্ছা, এখন জাস্ট একটু হিন্টস আকারে বলে দেই যে 60 ডিগ্রি থাকলে যদি আমরা মাইনাস না করে করতে চাই তাহলে কি করতে হবে। 60 ডিগ্রি থাকলে এই 60 ডিগ্রির সাথে যে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা না, এইটাকে আমাদের করতে হবে এইভাবে, এফ ওয়াই cos 60। এই 60 ডিগ্রিটা থাকলে, আর 60 ডিগ্রিতে থাকলে আমাদের যে নিচের এফএক্সটা ছিল না, এফএক্সটা আমরা লিখবো তখন এফ সাইন 60 ডিগ্রি। জিনিস দুইটা একই, বাট এখানে একটু চেঞ্জ আসছে সাইন আর কসের। তো তোমাদের যেটা বেশি বেটার মনে হয় তোমরা ওইভাবে করবে, বাট ইনিশিয়ালি যারা শুরু করতেছো এই চ্যাপ্টার, অবশ্যই জাস্ট এই প্রথম নিচেরটা থেকে ক্যালকুলেট করবা, 30 ডিগ্রিটা থেকে। আচ্ছা, এখন নেক্সট ম্যাথে যাই। Two vectors P and Q are at 70 degrees with each other. আচ্ছা, লেটস সে আমাদের দুটো ভেক্টর, একটা হচ্ছে P, একটা হচ্ছে Q, 70 degrees with each other. The resultant R is 40 degrees with P. ধরলাম এটা হচ্ছে resultant R. এই resultant R টা 40 degrees with P and 30 degrees with Q. আচ্ছা, তার আগে একটা কথা বলি, কোশ্চেনের মধ্যে যদি এইভাবে কোশ্চেনটা না দিয়ে যদি চিত্র আকারে দেওয়া থাকতো কিরকম, এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের Q। তো P and Q দুটো দেওয়া আছে, কিন্তু এমন ভাবে দেওয়া আছে যে P টা আমাদের কোনোভাবেই x অ্যাক্সিস এর সাথে একদম অ্যালাইন করতেছে না, বা এই লাইনটা একদম প্যারালালি নাই x অ্যাক্সিস এর সাথে, অথবা Q টাও একদম প্যারালালি নাই। মানে এমন একটা পজিশনে আছে যেটা একদম আলাদা ভাবে আছে, তো র্যান্ডম অবস্থায় আছে এক কথা। তো এই টাইপের ম্যাথ গুলোর ক্ষেত্রে তোমাদেরকে মেইনলি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাইন রুল। যে কোনো কিছু করো সাইন রুল দিয়ে করলে একদম অনেক মানে ছোটখাটো ম্যাথ গুলো এমনি করতে পারবা। এখন এই কোশ্চেনটাতে কি চাইছে, আমাদের রেজাল্টেন্টটা চাইছে, শুধু অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, এখানে হয়তো একটা ইনফরমেশন মিসিং। আচ্ছা, আমরা ধরে নেই আমাদের কিউটা 40 নিউটন সাপোজ। আচ্ছা, কিউটা 40 নিউটন। এখন ম্যাথটা করার আগে একটু সাইন রুলটা কি ওটা একটু বলি। সাইন রুলটা হচ্ছে, যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, সাইন রুলটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের রুল। লেটস সে এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল হচ্ছে এবিসি, আর এগুলোর সাইড গুলো হচ্ছে স্মল লেটার এবিসি। আচ্ছা, তো এই সাইন রুলটা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। আচ্ছা, তো এটার সাথে এটা সাইন রুলের আবার কিভাবে মানে একদম রিলেশন আছে এটা একটু বলি। তো আমরা যখন এই টাইপের ম্যাথ গুলো করব, আমাদের তো এখানে রেজাল্টেন্ট লাগবে, আমরা তো আর ডিরেক্টলি মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার বসাতে পারছি না,
কারণ আমাদের শুধু একটা ভ্যালু দেওয়া আছে, বাকি সবগুলো অ্যাঙ্গেল দিছে। তো এই ফিগারটা থেকে একটু বলি যে সাইন রুলের সাথে কিভাবে রিলেটেড। আগে লিখি আগে r বাই sin 70 p বাই sin 30 q বাই sin 40। আচ্ছা, এখন আমি একটু বলি জিনিসটা কি। তো আমরা যখন এখানে এই সাইডটা নিছি এ, এটার অ্যাঙ্গেল কোনটা নিছি? ক্যাপিটাল লেটারে এই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার কার দ্বারা তৈরি? এই বি আর সি এর দ্বারা না? এই যে এই লাইনটা, এই বি আর সি এর দ্বারা এই অ্যাঙ্গেলটা তৈরি। তো আমরা যখন এখানে রেজাল্টেন্ট আরটা চিন্তা করতেছি, তখন আমাদের অ্যাঙ্গেলটা কার কার নিতে হবে? কিউ আর পি এর মধ্যে। যেমন এখানে নিছি আমরা, যখন এই ছোট হাতের এটাকে নিছি, আমরা অ্যাঙ্গেলটা কিসের নিছি? বি আর সি এর। তো এই সিমিলারলি এখানে যখন আমরা আরটাকে ধরবো, অ্যাঙ্গেলটা কিসের নিব? পি আর কিউ এর মধ্যে। পি আর কিউ এর মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 70 ডিগ্রি, এটা। আচ্ছা, যখন আমরা বি নিছি, তখন অ্যাঙ্গেলটা কিসের মধ্যে ছিল? এই যে সি এর লাইনটা, সরি, এই যে এই লাইনটা আর এই যে সি এর লাইনটা। অথবা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, যখন আমরা এই বি এরটা যখন নিছি ডিসটেন্সটা, তখন এই যে সি আর এ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, ওইটা নিছি। তো এখানে যখন আমরা পিটা নিছি, পি যদি নেই, আমাদের অ্যাঙ্গেল কোন দুইটার মধ্যে হবে? এই উপরের দুইটা। মানে এক কথায় আমরা যদি এই আরটাকে নেই, আমাদের অপোজিট দুইটা নিতে হবে, দুইটার মধ্যে অ্যাঙ্গেল। যদি কিউটাকে নেই, আর আর পিউ এর মধ্যে অ্যাঙ্গেল নিতে হবে। তো এইভাবে করলে, আর যদি যেকোনো একটা কোয়ান্টিটি দেওয়া থাকে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমাদের কিউটা দিয়ে দিছে না 40 নিউটন, তাহলে আমরা এখান থেকে আরটা বের করতে পারবো না? এই কিউটা কি আমরা জানি? 40। তো এখান থেকে আর হচ্ছে 40 sin 70 বাই sin 40, এটা। তো আশা করতেছি এই দুটো রিলেশনের মধ্যে সিমিলারিটি খুঁজে পাওয়া গেছে, আর ম্যাথ করার সময় ডিরেক্টলি তখন আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন লাস্ট, এটা আমার ম্যাথ একটা এই আজকের লেকচারে। তো a lawnmower is pushed with the force of এত 100 নিউটন inclined at 30 degrees with respect to the ground to make it moving. আচ্ছা, what would be the apparent weight? Let's say আমরা apparent weight টাকে বড় ক্যাপিটাল এ দিয়ে চিন্তা করি, of the roller. রিয়েল ওয়েট দেওয়া আছে রোলার। আচ্ছা, লন রোলারটা কিভাবে কাজ করে ওইটা একটু জানতে হবে আমাদেরকে। একটা লন রোলারকে যদি আমরা মুভ করাইতে চাই ফরওয়ার্ডে, হয় আমাদেরকে নিজেকে পুশ করতে হবে এটাকে, অথবা আমাদেরকে পুল করতে হবে। এই দুটা কন্ডিশন। আচ্ছা, আমাদের পুশ, এই কোশ্চেন ওয়াইজ আমাদের পুশ করার যে ফোর্সটা ওইটা দিছে এফ। আমাদের পুলিং ফোর্সটাও দিতে পারতো, এটাও ধরে নিলাম এফ। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেলটা কত দিছে? উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, এই যে এটা, এটাই মেইনলি রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড বোঝায়, কারণ এই গ্রাউন্ডের সাথে এটা প্যারালাল, মানে 30 ডিগ্রিসে দিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটা রোলারের আবার নিজের ওয়েট আছে না? ওটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি। তোমরা যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারো, এটাকে আমরা এমজি ধরে নিলাম। আমাদের এই ওয়েটটা কত দিছে? দেওয়া আছে 50 নিউটন। এই যে রিয়েল ওয়েট, এই রিয়েল ওয়েটটাই হচ্ছে লন রোলারের ওয়েট। আচ্ছা, এখন লন রোলারের পুশ করার সময় আমাদের এক ধরনের অ্যাপারেন্ট ওয়েট পাই, পুল করার সময় আমরা আলাদা অ্যাপারেন্ট ওয়েট পাই। এখন যদি আমি ডিরেক্ট বলি পুশ করার সময় অ্যাপারেন্ট ওয়েট কি? W প্লাস এফ সাইন থিটা। পুল করার সময় W মাইনাস এফ সাইন থিটা। এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে এইটা, একদম গ্রাউন্ডের সাথে যেই পুশ বা পুলের অ্যাঙ্গেলটা, এদিকে ধরলে এটা।
এটা তো ডিরেক্ট আমি বললাম কেন হয়, মানে ডিরেক্ট ফর্মুলা বললাম। এই ফর্মুলা গুলো আসলে কোথা থেকে আসলো, কিভাবে হয়, এটা একটু বলি। প্রথমত যদি আমরা পুশের কথা চিন্তা করি, এর যদি লোড একটা রোলার হয়, পুশ করলে তো এইভাবে করবো, রাইট? এটা তো আমাদের কত, এটা আমাদের থিটাটা না? আচ্ছা, 30 ডিগ্রিটা। পুশ করার সময় একটা রোলারের উপর দুইটা ফোর্স আমরা অ্যাপ্লাই হয়, মানে দুইটা ফোর্সের দ্বারা এক, মানে কম্পোনেন্ট আকারে আমরা ফোর্স দুইটা অ্যাপ্লাই হয় আর কি, নিচে নিচে। তো এইটা আমাদের মেইন ফোর্স। তো আমাদের এই ফোর্স, যদি আমরা এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, যেটা হচ্ছে হরিজন্টাল ওয়াইজ আর একটা ভার্টিক্যাল ওয়াইজ। এই হরিজন্টালটাকে সাপোজ দিলাম F2, এই এটাকে দিলাম F1। তো লন রোলারটা মুভ করে হচ্ছে এই যে F2 ফোর্সের কারণে, এটার জন্যই লন রোলারটা মুভ করে। আচ্ছা, আর অ্যাপারেন্ট যে ওয়েটটা না, সেটা হচ্ছে F1 প্লাস এই যে ডাব্লিউটা। ডাব্লিউটা কিন্তু দেখো নিচের দিকে একটা ওয়েট, কিন্তু এই আমরা যখন এই পুশ করতেছি, তখন এক্সট্রা আরেকটা ওয়েট কিন্তু আমাদের রোলারের মধ্যে আমরা দেখতে পারবো, সেইটাই হচ্ছে F1। আচ্ছা, এখন এটা একটু আমরা ট্রায়াঙ্গেল আর্ট করি। সাপোজ যদি এটা F, এটা F1, এটা থিটা, ঠিক আছে? তো আমরা যদি F1 কে F এর রেসপেক্টে করি, তাহলে আমাদের F1 টা কি, আমাদের দেওয়া আছে কি অপোজিট সাইড এটা, আর এটা কি হাইপোটেনাস। অপোজিট আর হাইপোটেনাস দেওয়া থাকলে আমরা কোন ট্রায়াঙ্গেল, সাইন থিটা। সাইন থিটা কি অপোজিট বাই হাইপোটেনাস। তো আমাদের F1 টা কি তাহলে, F sin থিটা। আচ্ছা, তাহলে F1 টা আমরা কি পাইলাম, F sin থিটা। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপারেন্ট ওয়েট কত হলো, এই যে W প্লাস F sin থিটা, এই দুইটা, এই যে এটা একটা, এটা একটা। এখন পুশ করার সময় একটু কি হয় আমি জাস্ট একটু বলি, এটা আমি ডিরেক্ট করব না। তো পুশ করার সময় আমাদের কি হয়, পুশ করার সময় আমাদের রোলারটাকে সামনের দিকে নিয়ে যায়, এই যে এটা ফোর্স দিয়ে আমরা সামনের দিকে যাই, F1, ঠিক আছে? অথবা এটা, আচ্ছা এটাকে F2 দেই, 2। আগে কি বলছিলাম, এই যে এই ফোর্সটা যেটা এখানে, এটা হচ্ছে F2। এই ফোর্সটাকে আবার নিচেও আমরা লিখতে পারি এইখানে, কারণ দুটো প্যারালাল, মানে ফোর্সের অ্যাক্ট করতেছে একদম প্যারালালি, এখানে হবে মেইনলি এখানে, বাট আমি বোঝানোর জন্য উপরে দিছি যে আমরা দুই দিকে আমরা দুইটা কম্পোনেন্ট আকারে হয়। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে ধরলাম এটা আমাদের হরিজন্টাল, এটা দ্বারা মুভ করে। পুলের ক্ষেত্রে, আচ্ছা পুলের ক্ষেত্রে আবার আমি যখন পুল করতেছি, এটা উপরের দিকে আর একটা ফোর্স ফিল হচ্ছে না, মানে রোলারটাকে যখন টানতেছে, এইটাকে ধরলাম F1। সো পুলের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমাদের যে ওয়েটটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড, আর পুলের কারণে যে ভার্টিক্যাল ফোর্সটা, এইটা হচ্ছে আমাদের আপওয়ার্ড। তো আমরা যখন ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করব, তখন দেখব যে এই F1 টা হচ্ছে F sin থিটা। তো আমাদের অ্যাপারেন্ট ওয়েট যেটা, সেটা পুলের সময় কি হবে, W মাইনাস F sin থিটা, কারণ এই দুইটার অপোজিট, এক কথায় শেষ। তো আমাদের অ্যাপারেন্ট ওয়েট চাইছে কি, যখন আমরা পুশ করব, তাহলে আমাদের এই ফর্মুলাটা দিয়ে আমাদের ম্যাথটা হবে। তো আমাদের এখানে লিখি, পুশের সময় W হচ্ছে 50 প্লাস 100, সরি এটা হচ্ছে sin 30, এইটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্যালকুলেট করলে আরো সিম্পলিফাইড আসবে। তো এই আজকের লেকচার এই পর্যন্তই, থ্যাংক ইউ।